আজকের এই মাঠ দিবসে সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, সকলকে সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকে যে আমাদের এই মাঠ দিবস, আমাদের এই মাঠ দিবসের বিষয়বস্তু সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি, তাই না? আমাদের বিষয়বস্তু হচ্ছে কি, সবজি চাষে পচনশীল মালচিং ব্যবহার, তাই না? আপনারা মাঠ দিবসে এসেছেন, আগেও হয়তো আপনারা অনেকেই মাঠ দিবসে উপস্থিত ছিলেন। তো আমাদের মাঠ দিবসের যে একটা উদ্দেশ্য, আমাদের মাঠ দিবসের উদ্দেশ্য কি? আমাদের মাঠ দিবসের উদ্দেশ্য হচ্ছে, যদি ভাবে বলি, আমাদের এখন যে কৃষিটা দেখছেন, এই কৃষি কিন্তু এরকম ছিল না। এখন যে রকম উৎপাদন দেখতে পাচ্ছেন, বেশ কিছু বছর আগেও কিন্তু এরকম উৎপাদন ছিল না। আমাদের আবাদি জমি কমছে, কিন্তু উৎপাদন কিন্তু বেড়েই চলেছে, তাই না? তো এই উৎপাদনগুলো কিভাবে বাড়ছে? এই উৎপাদনগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের উন্নত ধরনের জাত, এইগুলো কিন্তু আমরা সম্প্রসারণ করছি, আমরা সংযোজন করছি। সেই জন্যই কিন্তু এই যে এখন যে কৃষির উৎপাদন এতটা বেড়েছে। তো এই যে আমরা উৎপাদন বেড়ে চলেছে, এখানে তো কিছু প্রযুক্তি বা কিছু জাতের অবশ্যই এখানে অবদান আছে। তো এইগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আমাদের মাঠ দিবসের আয়োজন। তাহলে এই যে একটু আগে সুন্দর করে বলে গেলেন উনি কিভাবে উপকারটা পেয়েছেন। তো উনি পেয়েছেন, এখন এখন আপনারাও যদি এটাও যদি আপনারা গ্রহণ করেন, আশা করি আপনারাও এতে লাভবান হবেন। এখন উনি কিন্তু বলে গিয়েছেন তার হচ্ছে খরচ কম পড়েছে, তারপর আগাছা কম হয়েছে। একটু খেয়াল করেন, আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে সবজি চাষে পচনশীল মালচিং। আমরা কিন্তু অলরেডি মালচিং এর নাম শুনেছি, তাই না? মালচিং এর কথা আমরা শুনেছি, কিন্তু এখানে একটা বিষয় আমরা নতুন দেখতে পাচ্ছি, সেটা কি? পচনশীল মালচিং। মালচিং কি করে? মালচিংটা কি করে? আমাদের গাছের যে পানিটা, সেই পানিটা ধরে রাখে। আমরা মনে করেন যে গাছে খাবার দিচ্ছি, কিন্তু যদি পানিটা না থাকে, খাবার কিন্তু খাবার হয়েই থাকবে। সেই খাবারটা কিন্তু গাছ তার শিকড় দিয়ে শোষণ করতে পারবে না। সেই জন্য আমাদের পানির দরকার। এই মালচিংটা কি করে? পানিটা ধরে রাখে। আর এই যে পচনশীল মালচিং, সে কি করছে? মালচিং এর সব কাজই করছে, যেটা বলে গেলেন। মালচিং কি করছে? মালচিং প্রথমত আমার ফসলের মাটিটা ঢেকে রাখছে, তাই না? ফসলের মাটিটা ঢেকে রাখার ফলে কি হচ্ছে? আমার আগাছা কম হচ্ছে। যেহেতু আগাছা কম হচ্ছে, কেন? কারণ রোদের আলোটা পড়ছে না। যে আমার হচ্ছে যদি আগাছা থেকে থাকে, তাহলে সেটা কিন্তু বেড়ে উঠছে না। আর আগাছা না থাকার ফলে কি হচ্ছে? পোকামাকড় হচ্ছে না, তাই না? পোকামাকড় হচ্ছে না। তারপর হচ্ছে আমার সেচটা কম লাগছে, পানিটা ধরে রাখছে। মাটিতে যে পানিটা থাকে ওইটা ধরে রাখছে, যার ফলে আমার অতিরিক্ত সেচ লাগছে না। আর কি হচ্ছে? আমার যে যখন অতিরিক্ত বৃষ্টি হয়, ওই বৃষ্টির পানিতেও কিন্তু আমার যে মাটির যে ক্ষয়টা, সেটা হচ্ছে না। তো তারপর হচ্ছে মাটিতে বিভিন্ন ধরনের অণুজীব থাকে, তো ওগুলো কিন্তু কার্যকারিতা বেড়ে যায় যখন আমার মালচিং পেপারটা দিয়ে আমি ঢেকে রাখবো। তো এই তো গেল আমার মালচিং এর উপকারিতা, তাই না? এখানে আমার যে আরেকটা শব্দ আছে, পচনশীল মালচিং। এই পচনশীল মালচিং কি করছে? 40 থেকে 50 দিন পর, আমি যখন জমিটা ঢেকে দিচ্ছি, 40 থেকে 50 দিন পর সে কি করছে? সে মাটির সাথে মিশে যাচ্ছে। মাটির সাথে মিশে সে একটা সার হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে এটা জৈব সার হিসেবে কাজ করে। তো জৈব সার কি করে? জৈব সার হচ্ছে আমাদের মাটির হচ্ছে বিভিন্ন গুণাগুণটা ধরে রাখে। আমরা জানি কি, জৈব উপাদান মাটিতে 5% হতে হয়। তো যখন জৈব সারটা মাটির সাথে মিশে যাবে, সেক্ষেত্রে মাটির গুণাগুণটা বৃদ্ধি পাবে, মাটির স্বাস্থ্য ভালো হবে, মাটির পানি ধারণ ক্ষমতাটা এভাবেই বেড়ে যাবে। তো এইটাই হচ্ছে আমার পচনশীল মালচিং এই কাজটা করছে। আমার মালচিং এর সব উপকারিতার পাশাপাশি সে মাটির সাথে মিশে সে সার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে আমার যে হচ্ছে না, আমার হচ্ছে অতিরিক্ত সেচ লাগছে না, আমার হচ্ছে আগাছা হচ্ছে না, তার ফলে কি আমার নিড়ানির খরচটা বেঁচে যাচ্ছে না? আমার নিড়ানির খরচ বেঁচে যাচ্ছে। তারপর নিড়ানি আগাছাটা তোলার জন্য আমরা যে অতিরিক্ত একটা শ্রমিক যদি আমরা নিয়োগ করতাম, শ্রমিকের খরচ বেঁচে যাচ্ছে, তাই না? তাহলে আমার কি হচ্ছে? আমার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, আমার হচ্ছে কৃষকের খরচ বেঁচে যাচ্ছে। তারপর হচ্ছে আবার যেহেতু আমার যেহেতু আমার কীটনাশক কম লাগছে, সার কম লাগছে, তাহলে কি হচ্ছে? আমার বিষমুক্ত সবজি উৎপাদন হচ্ছে, তাই না? আমার বিষমুক্ত সবজি উৎপাদন হচ্ছে, যেটা পরিবেশের জন্য মঙ্গলজনক, তাই না? এত এত উপকারিতা, তাহলে কেন আমরা পচনশীল মালচিং গ্রহণ করব না? আমরা কি পচনশীল মালচিং এখন গ্রহণ করবো? আচ্ছা, ইনশাল্লাহ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করার জন্য।